ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, কে আপনি? কি চাই আপনার? স্যার ঘরে নেই ম্যাডাম? স্যার তো নেই, ও একটা মিটিং এর জন্য দিল্লি পর্যন্ত গেছে, ও। ফিরতে 2 দিন লাগবে। আচ্ছা, আপনি কে? দেখুন, আমি স্যারের ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, 2 বছর আগে আমি স্যারের থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিলাম, আর ওই টাকা আজকে শোধ করতে এসেছি আমি। ও কোনো ব্যাপার না, আমাকে দিয়ে দিন। এরম ব্যাপার নয়, স্যারকে ফোন করে বললে খুব ভালো হতো আর কি। 1 মিনিট দাঁড়ান। হ্যালো। শোনো না গো, তুমি কি তোমার কোনো বন্ধুকে 2 লাখ টাকা ধার দিয়েছিলে? ফেরত দিতে ও এখন বাড়িতে এসেছে। কি বললে? 2 লাখ টাকা ধার? আমি তো কাউকে কোনো ধার দিইনি। আমার হচ্ছে এই লোকটা কোনো ভুল জায়গায় চলে এসেছে। ওকে বুঝিয়ে ফিরিয়ে দাও ওকে, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। মনে হয় এ কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছে। যদি এই 2 লাখ টাকা আমি ওর থেকে নিয়ে নিই তো আমি খুব এনজয় করতে পারি না। যদি ও পরে ফেরত এসে যায় তখন আমি জানি না বলে দেব, হয়ে যাবে। স্যার কি বললেন ম্যাডাম? হ্যাঁ, ও পয়সাটা নিয়ে রাখতে বললো। ঠিক আছে ম্যাডাম, এই নিন। আচ্ছা ওকে, ম্যাডাম, এবার অনেক আসছি। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে গো। হে ভগবান, পুরো 2 লাখ টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, আমার মনে হয় যে লোকটা একদম বোকা আছে। অন্য কাউকে দেওয়া 2 লাখ টাকা আমাকে দিয়ে চলে গেল। এটা দিয়ে আমি খুব এনজয় করব। ম্যাডাম, হ্যাঁ, আরে এ কেন আবার ফিরে এলো? মনে হয় এ সত্যি কথাটা জানতে পেরে যদি আবার পয়সা চাইতে চলে আসে। শিট, এক্ষুনি তো আমি এই টাকা দিয়ে অনেক এনজয় করার কথা ভাবছিলাম। একটু সময়ও খুশিতে থাকতে দেয় না। কেন আবার যে চলে এলেন? কি কিছু না ব্যাপার? ম্যাডাম, আমার আর্জেন্টলি 10,000 টাকা দরকার আছে। হ্যাঁ, একটু স্যারকে জিজ্ঞাসা করে দিতে পারবেন? এ কি হলো? এবার আমি কি করব? এ তো 10,000 চাইছে। এবার তো আমি বলতেও পারবো না যে টাকা নেই। ঠিক আছে, যদি 2 লাখ থেকে 10,000 যায় তো বাকি 1,90,000 তো আমার কাছেই থাকবে, ওটাই যথেষ্ট। আরে না, হ্যাঁ? ওটা খুলবেন না ম্যাডাম। ওই 2 লাখ টাকা ভাঙার দরকার নেই। আপনার পার্সোনাল যদি থাকে সেখান থেকে 10,000 টাকা দিন। এখন আমার কাছে আমার নিজের 10,000 টাকা তো নেই। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটু ভেতরে গিয়ে চেক ওকে, করে ম্যাডাম। আসছি। ওকে। হ্যাঁ, শুনুন, আমার কাছে তো এখন 10,000 টাকা নেই, শুধু 7,000ই আছে। ছাড়ুন, কোনো ব্যাপার না। বাকি পয়সা আমি অন্য জায়গা থেকে অ্যারেঞ্জ করে নেবো। সরি, আপনি কিছু মনে ঠিক করবেন আছে না। ম্যাডাম, এই পয়সাটা আমি 2 দিনের মধ্যে স্যারের অ্যাকাউন্টে না না ট্রান্সফার না, করে দেবো। তার কোনো দরকার নেই। আপনি আমাকেই এসে ফেরত দেবেন। ঠিক আছে ম্যাডাম। আরে একবার তা গুনে কেন? তো দেখুন। কোনো ব্যাপার না ম্যাডাম, আমার আপনার উপর পুরো ভরসা আছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মুয়া। হে ভগবান, ওই লোকটা ফিরে আসতে মনে হলো যে ম্যাডাম এই 2 লাখ টাকা আপনার নয়, ভুল করে দিয়ে দিয়েছি বলে টাকাটা ফেরত নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখন এই 2 লাখ টাকা আমার। এবার এটা দিয়ে আমি কি কি কিনবো? 52 ইঞ্চির টিভি নিয়ে নেবো কি? আরে না না, যদিও জানতে পারে তো জিজ্ঞেস করবে কোথা থেকে এলো টাকা। নয়তো আমি পুরনো ফ্রিজ বিক্রি করে ডাবল ডোর ফ্রিজ কিনবো কি? হুম, তাও ও জানতে পেরে যাবে। তাহলে এটা দিয়ে আমি কি কিনবো? হ্যাঁ, ওই আমার প্রতিবেশী সীতার জন্মদিন ছিল না, ওই দিন ডায়মন্ড নেকলেস পরে খুব শো অফ করছিল। এবার আমি ওর থেকেও বড় নেকলেস কিনবো আর সেটা পরে আমিও শো অফ করবো। উম, 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 1 মিনিট দাঁড়াও। ওই লোকটা ফিরে এসে 10,000 টাকা চাইলো, কিন্তু এটা খোলার জন্য কেন মানা করলো? এমনটা কেন বললো? উম, আ উম, 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 হুম, আ, 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 ছি! মনে হয় ওই লোকটা অনেক বড় ফ্রড। আমার মনে হলো যে আমি ওকে চুনা লাগালাম, কিন্তু ওই আমাকে 7,000 টাকা চুনা লাগিয়ে চলে গেল। ছি ছি ছি! হে ভগবান, আমার 7,000 লুটে চলে গেল। হ্যালো, কেমন আছো? ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ছাড়ো, এখন তোমার স্বামীর শরীর কেমন আছে? ও ঠিক আছে তো? ও তো তেমনই আছে, আর এখন তো হসপিটালে আছে। আমি হসপিটাল থেকে বাড়িতে এসে ওনার জন্য খাবার তৈরি করছি ভাইয়া। 2টোর সময় আমাকে খাবারও পৌঁছতে হবে। এই ব্যাপার?
ওনার ট্রিটমেন্টের জন্য আমি কত বড় বড় হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু ওনার অবস্থা সেই আগেরই মতো রয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হচ্ছে না। শোনো, আমার পরিচিত একজন স্বামীজি আছে, তুমি একবার যদি ওর সঙ্গে দেখা করো তারপর সব ঠিক হয়ে যাবে। কত বড় বড় স্পেশালিস্টকে দেখিয়েছি আমি, কিন্তু ওনার অবস্থার একটুও পরিবর্তন নেই। তোমার বলা স্বামীজির সঙ্গে দেখা করলে ওনার শরীর কি ঠিক হয়ে যাবে? চেষ্টা করে তো দেখাই যেতে পারে। আমি যেটা বলছি সেটা তুমি করো। তুমি একবার ওর সঙ্গে দেখা করো, হতে পারে তোমার স্বামীর সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমি দেখা করব। ঠিক আছে বেটা। কি হয়েছে তোমার, বলো বেটা? স্বামীজি, আমি 3 মাস ধরে আমার স্বামীকে নিয়ে হসপিটালে চক্কর খেয়েই যাচ্ছি, কিন্তু আমার অনেক চেষ্টা করার পরেও ওনার যে এই অসুখটা সেটা ঠিক হচ্ছেই না। আপনিই কোনো একটা ভালো পথ দেখান স্বামীজি। ওটা তোমার পূর্বজন্মের পাপ, যা এখন অবধি তোমার পিছন করছে। এই জন্য তোমার স্বামীর সাথে এরকম হচ্ছে। এই ব্যাপার স্বামী, তো এখান থেকে ওনাকে বাঁচানোর জন্য কোনো না কোনো রাস্তা তো আছে না স্বামী? শুধু একটাই রাস্তা আছে, যা যা আমি বলবো তুমি সেটা করবে তো? সেটা কি বলুন স্বামী, আপনি যা বলবেন আমি করব। তুমি আমার আশ্রমে 48 দিন এখানেই থেকে শুধু তুমি আমাকে সেবা করে যাবে, আর আমি যা যা তোমার কাছে চাইবো, যা যাই স্বামীজির আজ্ঞা হবে, তোমাকে সেটা মন প্রাণ দিয়ে করতে হবে। যদি তুমি এটা করতে পারো তবেই তোমার স্বামী খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা কি বলছেন স্বামী? আপনি যেটা বলছেন আমি সেটা বোঝার বাইরে। এটা আবার কেমন বেটা? আমার এতটা বোঝানোর পরেও তুমি কিছুই বুঝতে পারছো না? যদি তুমি আমাকে খুশি রাখো তবেই তোমার স্বামী যে হসপিটালে আছে সে একদম ঠিক হয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে। ঠিক আছে স্বামীজি। এই নিন স্বামীজি আপনার দক্ষিণা। সুস্থ থেকো, দীর্ঘজীবী হও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলো। ভাইয়া। স্বামীজিকে দেখানো হয়ে গেছে তোমার? নিজের মুখ থেকে ওনার নাম নিও না। উনি আমার সঙ্গে কি নোংরা ব্যবহার করেছেন কি জানো? করেছে? তুমি সত্যি বলছো? বিশ্বাসই হচ্ছে না আমার। যেভাবে আমাকে বললে ওনার সঙ্গে দেখা করার জন্য, সেভাবে অন্য কাউকে আর বলো না, পরে তোমার নাম খারাপ হয়ে যাবে ভাইয়া। ফোন রাখো। হ্যালো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। আমি এসআর প্রোডাকশনের ম্যানেজার বলছি। হ্যাঁ জানি স্যার, বলুন। ম্যাডাম, কালকে যে শুটিংটা আছে না, সেটা লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নিউ লোকেশনটা আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি আপনাকে। আপনি ওই লোকেশনেই চলে আসুন ম্যাডাম। কাল থেকে এক সপ্তাহ ধরে নতুন লোকেশনেই শুটিং হবে ম্যাডাম। বুঝতে পেরেছেন আপনি ম্যাডাম? হ্যাঁ ওকে স্যার। ওকে ম্যাডাম, রাখছি। হুম হুম হ্যাঁ। হ্যালো। হ্যালো ম্যাডাম, আপনি আর্টিস্ট কুমারী? হ্যাঁ, আপনি কে বলছেন? ম্যাডাম, আমি এন্টারটেনমেন্ট টুডের এডিটর কথা বলছিলাম। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমি জানি আপনি টিভি সিরিয়াল নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আপনি একটা ইন্টারভিউ দিতে পারলে খুব খুশি হতাম। আজকে কি টাইম হবে আপনার? তাহলে আজকে ইন্টারভিউ নিয়ে এই সপ্তাহের ম্যাগাজিনে আমরা ওটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব। ওকে স্যার, এখনই আমি ফ্রি আছি, আপনি এসে দেখা করতে Thank you, পারেন। ম্যাডাম। দেখুন, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি ওখানে পৌঁছে যাচ্ছি। আপনি আমার অ্যাড্রেস জানেন? হ্যাঁ জানি ম্যাডাম, 1 বছর আগে আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম। আপনার আমার নাম? নাম সুভাষ। ও সুগাস। মনে আছে ম্যাডাম? হ্যাঁ মনে আছে, আপনি সোজা ঘরে চলে হ্যাঁ আসুন। ওকে ম্যাডাম, বাই। হুম। হ্যাঁ। হাই। হ্যাঁ ম্যাডাম, বলুন কেমন আছেন? হ্যাঁ আমি ঠিক আছি, আসুন ভেতরে আসুন। আপনি এখানেই বসুন, আমি খাওয়ার জন্য কিছু আনছি আপনার। নিন চা খান। ওকে, থ্যাঙ্কস ম্যাডাম। হুম। চা একদম মাস্ত ম্যাডাম। থ্যাঙ্কস। এসব ছাড়ুন ম্যাডাম, চা আপনি বানিয়েছেন?
কাজের লোক নেই নাকি? আর ঘরেও কাউকে দেখতে পাচ্ছি না। কাজের মেয়েটা তো শুধু সকালেই আসে, সন্ধেবেলা ঘরের সব কাজ আমিই করে নিই। ও, এখানে আপনার সাথে আপনার মা থাকে তাই না ম্যাডাম? হুম, ওনাকেও ডেকে নিন না, তাহলে খুব ভালো হয়। আপনার তো মনে হয় এখানে এসেছেন 1 বছর হুম। হয়ে গেছে না? আমার মা এখন ইউএসএ ও। গেছেন, আমার বোনের কাছে বাচ্চা হয়েছে ওর। ব্যাস 2-3 মাসের মধ্যে আবার চলে আসবে। হুম। ম্যাডাম, আপনার টপ পজিশনে আসার সিক্রেটটা কি? সিক্রেট তো কিছুই নেই, ভালো মতো হার্ডওয়ার্ক করি ব্যাস। ওকে, ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক যখন মেলে তখন মানুষের উন্নতি হওয়া সম্ভব। ওসব ছাড়ুন। আপনি যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসছেন তবে থেকেই খুব সুন্দর। এটা রহস্য কি? রোজ আমি জিমে যাই, হেলদি ডায়েট খাই, আমার মনে হয় খুশি থাকলেই মানুষের সৌন্দর্য আরও বেড়ে যায়। ও, ওকে ম্যাডাম। ম্যাডাম, হুম। যদি ফিল্মে চান্স পান তাহলে করবেন তো? হ্যাঁ, করবো, শিওর। ম্যাডাম, আপনার মান্থলি খরচা কত হয়? মাসে মোটামুটি 1 লাখ হয়ে যায়। 1 লাখ টাকা? আমি এ ঘরের ভাড়াই মোটামুটি 30,000 দিচ্ছি। 30,000-এর ভাড়া? হ্যাঁ। হুম। ঘরে কাজ করায় লোকেদের স্যালারি দিতে হবে, তারপরে কার মেনটেনেন্স আর খাওয়ার জন্য প্রভিশন, সুইমিং, ডান্স ক্লাস আর জিম সব মিলে 1 লাখ হয়ে যায়। ম্যাডাম, আপনার ঘরের ভাড়াই আমার স্যালারি ম্যাডাম। আচ্ছা, তাই হুম। নাকি? এই ঘরটা মেন এরিয়াতে, সেই জন্যই এত ভাড়া দিতে হয়। ইনকাম ভালো, সেজন্য মন খুলে খরচা করতে পারেন। হ্যাঁ, এতটা তো আসেই। ওকে ম্যাডাম, আপনার ইন্টারভিউ নিয়ে খুব ভালো লাগলো আমার। এরকমভাবেই আপনি সিরিয়ালের মেন ক্যারেক্টারগুলো করতে থাকুন ম্যাডাম। আমি মনে প্রাণে চাইছি আপনি ফিল্মও পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ম্যাডাম, তাহলে আসি। বাই।